জুমার খুতবা ঈদের খুতবায় দাঁড়িয়ে আরবিতে সারা দুনিয়ার সবাইরে ধুয়ে দিবেন, কোনো ব্যাপার না, কেউ রাগ করবে না, কেউ প্রতিবাদ করবে না। কিন্তু সেই কথাগুলোই খালি বাংলায় বলবেন, বাংলায়, নিজের কোনো একটা বাক্যও না, কোরআনের হুবহু কথাগুলো বাংলায় বলবেন। খুতবায় আরবিতে যেটা বলেছেন সেটাই বাংলায় তুলে ধরবেন, দেখবেন বহু চেলাচামুন্ডেরও আর সহ্য হয় না। তাহলে হকের মধ্যে যে এই শক্তি, এটা তো দুনিয়ার কেউ জানুক না জানুক, সেই কুরাইশের নেতারা তো জানতো। এবার তারাই বাধা দিতে চলে আসলো। ইবনু দুগন্নারে গিয়ে বলল, আবু বকররে তো নিরাপত্তা দিয়েছ, কই কথা তো রাখে না, এবার আবু বকররে গিয়ে বুঝাও, না হলে আমরা কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। ইবনু দুগন্না এসে বুঝে আবু বকরকে, আবু বকর দেখো, নামাজ ঘরের ভেতরে পড়ো, তেলাওয়াত ঘরের ভেতরে করো, নিজে গিয়েছো যাও, কিন্তু এই বাচ্চাগুলোরে, মহিলাগুলোরে, কুরাইশের সাধারণ মানুষগুলোকে ফিতনায় ফেলো না, না হলে আমি কিন্তু তোমার নিরাপত্তা দিতে পারবো না। আবু বকর এক বাক্যে বলল, ইবনু দুগন্না, নিরাপত্তা দিতে না পারলে নাই, তোমার নিরাপত্তা আমার লাগবে না। যার সঙ্গে আল্লাহর নিরাপত্তা থাকে, দুনিয়ার কেউ তাকে নিরাপত্তা না দিলেও কিছু আসে যায় না। দেখেন না বেদাতিরা কত কত নিরাপত্তার মধ্যে থেকেও নিজেদেরকে অসহায় হিসেবে উপস্থাপন করে, ঝুঁকিতে আছি, বিপদে আছি, এই আছি, সেই আছি। আর আমাদের হকপন্থী আলেমদের অবস্থা দেখেন, একেবারে সবচাইতে শীর্ষস্থানীয়দের অবস্থা দেখেন, কারে কে প্রোটোকল দেয়, কারে কে নিরাপত্তা দেয়। আপনারা যারা কাছ থেকে দেখেছেন আপনারা তো জানার কথা। এই যে হযরত আসলেন, বয়ান করলেন, কয়জন পুলিশ তারে পাহারা দিয়ে নিয়ে এসেছে বলে না? অথবা কয়জন বডিগার্ড, ব্যক্তিগত বডিগার্ড আর্মস নিয়ে তাকে পাহারা দিয়ে দিয়ে এখানে হাজির করেছে? দলীয় কোনো লোক সঙ্গে ছিল? কোনো চেলাচামুন্ড সাঙ্গপাঙ্গ বা অন্তত কারাতে কুংফু মাস্টার, আর কিছু পারুক না পারুক, অন্তত কারাতে কুংফু করে কিক পাঞ্চ করে 2-4টারে শুয়ে দিতে পারবে, এরকম কোন লোক নিয়ে এসেছেন? আর এসেছেন নাকি? আপনার কি মনে হয় তাদের জীবনের রিস্ক নাই? আরে নাই। নাস্তিকদের দ্বারা রিস্ক, হিন্দুত্ববাদীদের দ্বারা রিস্ক, বেদাতিদের দ্বারা রিস্ক, কত রকম রিস্কের মধ্যে যে আমাদের হকপন্থী ওলামায়ে কেরাম থাকেন, এটা আপনারা এখানে বসে কল্পনাও করতে পারবেন না। কিন্তু তারপরও তো কোনো নিরাপত্তা নাই, তাও তো কেউ বসে নাই। কেন? কারণ যার সঙ্গে আল্লাহ নিরাপত্তা থাকে তার দুনিয়ার কিছু লাগে না। আমার নবীর উপর যখন এই আয়াত নাজিল হয়েছিল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহ তোমার উপর যা কিছু নাজিল করে সব পৌঁছে দিবা, একটাও গোপন করবো না, সব পৌঁছে দিবা। আর যদি পৌঁছে না দাও, মনে রাখবা রাসূল হয়ে রিসালাতের দায়িত্ব তুমি পালন করনি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৌঁছাতে গেলে ভয় আছে, ঝুঁকি আছে, কিন্তু ভয় পেও না নবী, আল্লাহ তোমাকে হেফাজত করবেন মানুষের হাত থেকে। যখন এই সূরা নাজিল হলো, নবী তাঁবুর ভেতরে ছিলেন, নবী তাঁবুর ভেতর থেকে বেরিয়ে আসলেন, তাঁবুর সামনে গার্ড ছিল, প্রহরী ছিল, নবী প্রহরীদেরকে বললেন তোমরা চলে যাও, আমার আর কোনো পাহারাদার লাগবে না, আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ হেফাজত করবেন দুনিয়ার সব মানুষের হাত থেকে। আরে আল্লাহ যারে হেফাজত করে, সে যদি দুনিয়ার পাহারাদার রাখে, এতে আল্লাহর হেফাজতকে ছোট করে দেখা হয়। আর কোনো পাহারাদার আমি রাখবো না, এরপর মরণ পর্যন্ত কোনো পাহারাদার রাখেন নাই।